আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটে যাওয়া চিত্র 5ই আগস্ট 2024 সাল। দেখুন, একটি গাড়ি নিথর দেহ নিয়ে পড়ে আছে কঙ্কালের মতো। এখানে মানুষ সুযোগ নিচ্ছে, বিভিন্ন কিছু তারা খুলে নেওয়ার চেষ্টা করতেছে। বাম সাইডে দেখুন, এইখানে আরও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেই ভাঙচুরের যে দৃশ্য এবং পুড়ে দেওয়ার যে দৃশ্য, সেই দৃশ্যর কঙ্কাল দেহটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সামনে বাস হয়তোবা ঘোরানোর চেষ্টা করছিল, এখানে সামনে আন্দোলন দেখে গাড়িটি ঘোরানোর চেষ্টা করছিল, ঘোরানোর সুযোগ আর পায় নাই। না পাওয়ার কারণে এটিতেও ভাঙচুর করে আগুন দেওয়া হয়। এইভাবে একের পর এক অনেক গাড়িতে আগুন দেওয়া হয়, ভাঙচুর করা হয়। দেখুন কি একটি অবস্থা, তাকিয়ে দেখার মতো পরিবেশ নেই সেই গাড়িটিতে। তো যাই হোক, তবুও বাংলাদেশকে বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্ররা যথেষ্ট পরিমাণ দেশকে ভালোবেসে দেশের জন্য ভালো কিছু করার উপলব্ধি করে আজকে এই আন্দোলন সাকসেস করেছেন জন্যই এত কিছু দেখা যাচ্ছে। তা না হলে হয়তোবা এগুলো দেখা যাইতো না। দেশের সরকার পতন হয়েছেন অলরেডি। এখন যে অবস্থাটা রয়েছে, তো সেই অবস্থাটার মধ্যে দেখা যায় যে আজকে 8 তারিখ 2024 সাল, আজকে অলরেডি অনেক গাড়ি ঘোড়া রুটে চলাফেরা করতেছে। দেখুন, এই যে ভাঙচুর, এই ভাঙচুর জ্বালাও পোড়াও কিন্তু অবশ্যই আছে। এই থাকার মধ্যেই কিন্তু দেশকে তারা স্বাধীন করেছেন। 5ই আগস্ট দেশকে স্বাধীন করেছেন ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। তো যাই হোক, এখনও যারা অনেক ভয় ভিত্তিতে চলাফেরা করতেছেন না, তা আসলে এরকমটা মনে করবেন না। অনেকটাই শিথিল হয়ে গেছে এখন দেশ। আপনারা গন্তব্যস্থলে খুব ভালো মতো পৌঁছাতে পারবেন, এ নিয়ে কোনো সন্দেহ নাই। তবে যে যেখানেই আছেন, সেইখান থেকেই ভালো থাকার চেষ্টা করবেন এবং দেখে শুনে চলার চেষ্টা করবেন। এই হলো আপনাদের কাছে আমার অনুরোধ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।